কালো জিরে দিয়ে পাবদা মাছ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা রান্না করব পাবদা মাছের ঝাল, কালো জিরে দিয়ে পাবদা মাছ, তাই তো? তাহলে প্রথমে আমরা মাছটাকে হলুদ আর লবণ মাখিয়ে রাখছি। হলুদ লবণ আর আমি একটু তেল দেব। অল্প একটু তেল দাও। অন্যদিন সরিষা তেল দিয়ে রান্না করি, আজকে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিই, যাতে মাছগুলো ওই ভাজার সময় ছিটে না আসে, তাই তো? এই মাছটা সেটবে কিন্তু একটু কম, এটা দিয়ে দিলে একটু কম সেটে। আমরা মাছগুলোতে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, হালকা একটু তেল দিয়েও দিচ্ছি। এবার আমরা মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। আমরা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলোকে ছেড়ে দেব। আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমরা মাছগুলোকে উলট পালট করে ভেজে নেব। ডিয়ার বন্ধুরা, মাছগুলো ভাজি হয়ে গেছে, এখন আমরা মাছগুলোকে উঠিয়ে নেব। এরপর আমরা রেসিপিতে সরাসরি এবার আমরা এই মাছ ভাজা তেলে কালো জিরে দিয়ে দেবো, 1 চামচ কালো জিরে। আর দেবো আমি কাঁচা লঙ্কা, জিরা বেটে রাখছি, সেইটা একটা নাড়া দিয়ে আমি জল দিয়ে দেবো। কাঁচা মরিচ আর জিরা। এবার আমরা জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালো জিরেগুলো কিন্তু ভাসছে। এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তারপর আমরা হলুদ লবণ দিয়ে দেবো। তাহলে আমরা অপেক্ষা করি জলটা ফুটে ওঠা পর্যন্ত। বন্ধুরা, আমরা ওয়াটারে দিয়ে 1800 ওয়াটে দিয়ে দিচ্ছি এবং দেখুন জলটা ফুটে উঠেছে মাত্র 1 মিনিটের ভিতর। এখন আমরা হলুদ দিয়ে দিচ্ছি। আর কি দেবো? লবণ দেবো। আমরা লবণ দিয়ে দেবো সাথে সাথে। এখন একটু নেড়ে চেড়ে নেবো আমরা, হলুদ লবণ মিক্সড হয়ে যাবে। এখন আমরা এর ভিতর মাছগুলোকে দিয়ে দেবো। এখন বন্ধুরা, আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন কি এইভাবে আগলা অবস্থায় জাল হবে, তাই তো? যেহেতু অল্প একটু সময় লাগবে, আমরা ইন্ডাকশনে রান্না করছি, তাহলে আমরা ঢাকনা দিতে হবে। আমরা একটু অপেক্ষা করি। ডিয়ার বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাছের ঝোলটা ফুটে উঠছে। আমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করব, এইভাবে জাল হবে। আমরা মাঝে মাঝে একটু নেড়ে নেব। বন্ধুরা, আমাদের মাছের রেসিপি কিন্তু রেডি। দেখুন আমাদের মাছটাও তৈরি হয়ে গেছে এবং আমরা আর মাত্র 1 মিনিটের ভিতরে এটাকে নামিয়ে দেব। একদম সহজ একটা রেসিপি এটা, কালো জিরে দিয়ে। আপনারা প্রথমে দেখতে পেরেছেন, মাছটা ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এর ভিতর একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিলেই রান্না হয়ে গেল। আপনারা এইভাবে অবশ্যই রান্না করবেন এবং প্রচণ্ড স্বাদ লাগবে। আর পাবদা মাছ তো এমনিই স্বাদের। আপনাদের ভালো লাগলে আমাদের রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা। আমরা এখন এটাকে ঢেলে নিচ্ছি। ইন্ডাকশনটা বন্ধ করে দিয়েছি। এখন মাছটাকে আমরা ঢেলে নেব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা একটু পাতলা হয়েছে, কারণ এটা পাতলাই ঝোল, মশলা ছাড়া, একদম কালো জিরে, হলুদ আর লবণ। সামান্য একটু জিরে বাটা, সেটা অল্প একটু জিরে আর মরিচ দেওয়া হয়েছে। মরিচটা মশলার ভিতর তেমনভাবে পড়ে না। তাহলে এটা হচ্ছে আমাদের মাছের রেসিপি। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আপনারা এইভাবে রান্না করে দেখবেন। খেতেও যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর। অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।